আমরা আজ টাইমস 14 বাংলা স্টুডিওতে পেয়েছি রায়গঞ্জের বাসিন্দা, পাঞ্জাবের পাতিয়ালা থেকে যোগার বিষয়ে প্রশিক্ষণ নিয়ে আসা এমন একজন ব্যক্তিত্ব, যে মানুষটি 3 বছর বয়স থেকে যোগাসনকে রপ্ত করে ফেলেছেন। আজ তিনি কোচ। আমরা সরাসরি চলে যাব দিবাকর ভৌমিক মহাশয়ের কাছে। নমস্কার। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রায়গঞ্জ বিন্দন। বেশ। আপনি 3 বছর বয়স থেকে যোগাসন প্র্যাকটিস করেন, এই আগ্রহটা কোত্থেকে বাড়লো? ওটা হয়তো অত ছোটবেলায় আমারও তখন অত মনে নেই। এবার সেই সময়টা অবধি হয়তো বাবা মা বুঝতে পেরেছে যে না, এ যখন এত চঞ্চল, অত খেলাধুলা করছে, তাহলে এই খেলাধুলাতেই, তখন তো যোগাসনে তো কোনো কম্পিটিশন বা সেইভাবে কিছু ছিল না। আজকের ডেটে যে পরিস্থিতি এসছে, সেখান থেকেই আর কি আস্তে আস্তে যোগাসনের প্রতি আগ্রহ। তার মানে বাবা মাকে আপনি ধন্যবাদ দেবেন অবশ্যই, যে যারা যোগের জন্য আপনাকে পাঠিয়ে দিয়েছিল। তো এই ক্ষেত্রে আমি বলি যে যোগাসন যারা প্রতিযোগিতা করেন বা বিভিন্ন নিয়মিত শরীরচর্চা করেন, তো সেই বিষয়টাতে মানুষের আগ্রহ বৃদ্ধির কারণ হচ্ছে কর যোগ রহ নিরোগ, এরকম একটা স্লোগান যোগাসন প্রতিযোগীদের মধ্যে বা বিভিন্ন যারা যোগাসনের প্রতি আসক্ত তারা করছে। এই বিষয়টা কি, মানে এই বিষয়টা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। অ্যাকচুয়ালি যোগাসন আজকের ডেটে এই ধরনের যেহেতু হয়ে এসছে, তো তার জন্য ভারত সরকার ঠিক করেছে যে আয়ুষ ডিপার্টমেন্ট থেকে যে যেই সব মানুষ যাদের শরীরে শুধু ওষুধ খেয়ে শুধু হবে না, সেই ওষুধ ছাড়াও যে আমাদের যোগাভ্যাস আমরা যদি করি প্রতিদিন রেগুলার অনুযায়ী, আমাদের সেই যোগের জন্য সেই জিনিসটা ভীষণভাবে উপকার। যেমন ধরে নিলাম আমাদের যাদের সুগার রয়েছে, যাদের থাইরয়েড রয়েছে, যাদের কোলেস্ট্রল, ইভেন যাদের ক্যান্সার রয়েছে, এই যত নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো রয়েছে, সেই সব ডিজিজগুলোর জন্য এই যোগ অভ্যাস প্রতিদিন আমরা যদি অভ্যাস করি, তাহলে আমাদের প্রত্যেকের শরীর সুস্থ ভালো থাকবে এবং তাদের পরিবারও কিন্তু খুব সুন্দরভাবে জীবনযাপন করবে। খুব সুন্দর। আমরা জানলাম যোগাসন করে শুধু রোগ সারানোর জন্য ওষুধ খেলে হবে না, যোগাসনও করতে হবে। তো যেমন ভারতবর্ষে আগামী, ভারতবর্ষ না গোটা বিশ্ব জুড়েই 21শে জুন বিশ্ব যোগা দিবস পালিত হচ্ছে এবং দেশের প্রধানমন্ত্রী তিনি আগামীকাল 20শে জুন তারকেশ্বরে অন্য একটা প্রোগ্রামে আসছেন। 21 তারিখে তিনি মহানগরীতে, মানে কলকাতা মহানগরীতে তিনি যোগাসনে অংশ নেবেন। তো আপনার কি মনে হয় যে যোগ নিয়মিত চর্চা করে একটা মানুষ সুস্থ থাকতে পারে? অবশ্যই, কারণ যোগাসন এমন একটা জিনিস, আমরা যদি বলি যে আমি যোগাসন করি না, আমরা যে শ্বাস নিচ্ছি ছাড়ছি সেটাও একটা যোগ। এই যে আমার কথাটা যে আপনি যে শুনছেন, এটাও কিন্তু একটা শ্রবণ যোগ। তো এই যে যোগে যতগুলো পার্ট আছে, আজকের ডেটে যখন 2015 সালে যখন এই যোগাসনের যখন স্বীকৃতি পাওয়া যায়, তারপর থেকে আজকের ডেটে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই রাত পের হলেই কালকেই যে আমাদের এত মহাযজ্ঞ মহা আয়োজন যে রয়েছে যোগাসনের, যেই যোগাসন আজকের ডেটে আমাদের আর সবাই মিলে যেই একসাথে অভ্যাস করব, এই অভ্যাসের ফলে এইটা একটাই বার্তা যে আজকের ডেটে আমাদের এবছরের যে আমাদের যে বার্তা রয়েছে যোগা ফর হেলদি এজিং। তো এই ব্যাপারটা আমাদের শরীরে যে আমরা বয়স হচ্ছে সেটার সাথে সাথে আমাদের বার্ধক্য যেন বোঝা না যায়, সেই বার্তাই কিন্তু এবছর। আর এবছরে আরেকটা যেটা আমাদের সুন্দরভাবে প্রকাশিত হচ্ছে যে আমরা মানে ওয়ার্ল্ড রেকর্ড সেটা আমরা করতে চাইছি। আপনি, আমরা শুনেছি আপনি এবং আপনার স্ত্রী দুজনই এই যোগাসনের জন্য পাঞ্জাবের পাতিয়ালা থেকে কোচ হিসেবে স্বীকৃত। তো প্রত্যেকটা জেলায় একজন করে কোচ রয়েছে আমরা শুনেছি। তো উত্তর দিনাজপুরে আপনি ছাড়া আর কেউ আছেন? না, আপাতত দেখুন আজকের ডেটে যে এই যে ব্যাপারটা রয়েছে, আজকের ডেটে ভারত সরকার স্বীকৃতি পাওয়া একমাত্র আমাদের এশিয়ার সবচেয়ে বড় যে পাঞ্জাব পাতিয়ালাতে সাইট যে রয়েছে, সেইখানে এত বড় যে
জায়গার মধ্যে এত বড় ইভেন্ট যে খেলা হয় সেইখানে যে পরিস্থিতি মানে এত সুন্দর পরিকাঠামো, সেটা আমাদের কলকাতাতেও রয়েছে, কিন্তু পাঞ্জাব পাতিয়ালাতে একটু পুরোটাই আমাদের আলাদা। আমাদের খেলোয়াড়দের মধ্যে ওটা স্বর্গরাজ্য বলা যেতে পারে। খুব সুন্দর। তো আমরা শুনেছি কাল রবিবার আপনাদের একটা অনুষ্ঠান হতে চলেছে ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সভাকক্ষে সুপার মার্কেটে। আপনারা সেখানে কি আয়োজন করতে চলেছেন? আমাদের সেখানে আয়োজন বলতে আমরা প্রত্যেক বছরই যেরকম আমরা করি, সেই বছর এবছরে আমরা সেম একই রকম ভাবে সব খুদে বাচ্চাদের এবং বড়দের সবাই মিলে একসাথে আমরা যোগ অভ্যাস করব, এবং তার মধ্যে কোনো বয়সের কোনো বিভেদ থাকছে না, কোনো জাতি নির্বিশেষে আমরা সকলেই একসাথে অভ্যাস করব। সেই অভ্যাসটা আমরা যেন প্রতিদিন যেন করতে পারি, সেটাই আমরা সেই বার্তাটা নিজেদের মধ্যে এবং সকলের মধ্যে যেন ছড়িয়ে দিতে পারি। ভারী চমৎকার বললেন দিবাকর বাবু। এইবারে আমি আপনাকে আরেকটা কথা বলি। কলকাতার স্বাস্থ্য ভবন আয়ুষের একটা কর্মকাণ্ড রয়েছে, যেখান থেকে সারা রাজ্যের আয়ুষের কর্মকাণ্ডগুলো পরিচালিত হয়। আয়ুষের সঙ্গে কি আপনাদের যোগাসনের বা যোগের কোনো যোগাযোগ রয়েছে, সংযোগ রয়েছে? অ্যাকচুয়ালি আয়ুষ বলতে আমাদের আয়ুষের মধ্যে AYUSH যেটা রয়েছে তার মধ্যে থেকে Y থেকে শুরু হয়েছে যোগা। সেই যোগা আজকের ডেটে আমাদের প্রত্যেকটা জেলাতে আমাদের একজন মেল একজন করে ফিমেল ইনস্ট্রাক্টর রয়েছে, প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা হসপিটালে এবং প্রত্যেকটা জায়গাতে আরও দেওয়া হবে। আমি রায়গঞ্জ ব্লকের আন্ডারে দুর্গাপুরে যে আমলাপাড়া রয়েছে সেখানে যোগা ইনস্ট্রাক্টর হিসেবে আমি কর্মরত। এমনিতে আপনার কি বাড়িতে কোনো স্টুডেন্ট বা কোনো স্কুল টুল রয়েছে যেখানে আপনি যোগ অভ্যাস করান? হ্যাঁ, আমি যেটা অনেকদিন থেকে যেটা শিখছি এবং তার সাথেও আমাদের একটা সেন্টার রয়েছে যেখান থেকে বাচ্চারা খেলে, সেই সেন্টারের নাম পিটি যোগা ট্রেনার্স অ্যান্ড ডক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সেখান থেকে প্রচুর বাচ্চারা রেগুলার অভ্যাস করে এবং তারা ভালো জায়গাতে খেলতেও যায় এবং তারা ভালো পুরস্কার পেয়ে, এবং অনেকে যারা দুরন্ত আছে, ইভেন শুধু আমাদের এইটুকুই কাজ নয়, যারা প্রচুর পরিমাণে প্রচুর বাচ্চা আছে হাইপার টেনশন, তাদেরকে আমরা মেডিটেশনও তাদের সাথে সাথে করাই। ভারী চমৎকার। আমরা আরেকটা কথা বলি যে এই যোগ যারা সাধনা করে বা যোগের অভ্যাস নিয়মিত চর্চার সঙ্গে রয়েছে, তাদের কি খাবার দাবারের কি পরিবর্তন রয়েছে বা পরিবর্তনের জন্য আপনারা পরামর্শ দেন? মানে অতিরিক্ত ঝাল তৈলাক্ত খাবার হ্যাঁ, বা ঘি মাখন এই সমস্ত কি খাবার খাওয়া উচিত কি উচিত না? না অবশ্যই। অ্যাকচুয়ালি যোগ অভ্যাসের সাথে সাথে আজকের ডেটে মানুষের প্রচুর পরিমাণে ফাস্টফুড যেটা খাচ্ছে সেটা অবশ্যই আমরা না করব, কারণ বিশেষ করে আজকের ডেটে দেখা যাচ্ছে এত জাঙ্ক ফুড খাওয়ার ফলে বাচ্চারা প্রচুর মানে নিজের যে ব্রেন যে কাজ করছে সেটা তারা ধৈর্য নিজেরা হারিয়ে ফেলছে। আর যত ধরনের বিশেষ করে যারা বড়রা যারা একটু মানে পড়াশোনা করছে মানে উঁচু ক্লাসে, আমি ধরে নিলাম কলেজে বা 11-12 যারা পড়ছে, তাদের সাথে সাথে এত বাইরে ফাস্টফুড খাওয়ার ফলে তাদের ভীষণ পরিমাণে তাদের মেন্টালিটি চেঞ্জ হচ্ছে। এর সাথে সাথেও আমি বলবো মেয়েদের বিশেষ করে এত জাঙ্ক ফুড খাওয়ার ফলে যাদের পিসিওডি বা পিসিওএস এর যাদের সমস্যা রয়েছে, এই যোগ অভ্যাস যদি তারা যদি রেগুলার করে তাদের কোনো অসুবিধা হবে না। আর আমরা সবসময় সবাইকে বলি আমাদের খাওয়া দাওয়া সচেতন, কারণ আমি কি খাচ্ছি সেটা আমাকে নিজেকে বিবেচনা করতে হবে। সেই জন্য খাওয়াটা যখন আমি খাবো সেটা যেন পর্যাপ্ত পরিমাণে না খেয়ে আমি সেটা লিমিটেড খাওয়ার চেষ্টা করব, তাতে আমাদের শরীর স্বাস্থ্য সবই। আপনারা কি কি খাবারকে সাজেস্ট করেন? আমরা সাজেস্ট বলতে সকালবেলা যারা প্রত্যেককেই আমরা বলি ছোলা বাদাম তারপরে আখরোট এইসব ভিজিয়ে রেখে প্রত্যেকে খাবে। এছাড়াও আমরা বলি বিশেষ করে প্রত্যেক সিজনে যে এরকম সিজনাল ফল হয় সেই সিজনাল ফল খান, অসুবিধা নেই। এবার তারপরে আমাদের টাইম মতো আমরা 12টা থেকে 1টার মধ্যে খাবার খাওয়ার চেষ্টা করব। ঠিক দুপুরবেলা বিকেলবেলা একটা টিফিন করে রাত্রিবেলায় এমন একটা সময় আমাদের খেতে হবে, সেটা যদি আমরা যদি খুব তাড়াতাড়ি খাই দেখবেন অনেক মানে এখন তো সবাই স্ট্যান্ডার্ড জায়গায় চলে এসেছে, অনেক পুরোনো যারা গ্রামের লোক ছিল তারা আগে সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করতো, দেখবেন রোগ কিন্তু তাদের হয়নি, কারণ সেই খাবারের হজমের যে সময়টা, কারণ রাত্রিবেলা করে খেলে হজমের সমস্যাটা তৈরি হয় বেশি। ভারী চমৎকার বললেন যে আমাদের দর্শকরা জানতে পারলেন যে কি কি খাবার খাদ্য গ্রহণ করা উচিত।
বা জাঙ্ক ফুড বা ফাস্ট ফুডগুলো আপনারা বর্জন করতে বর্জন বলছেন। করতে বলছি। এইবারে আমি বলি যে আজকের দিনে বহু মানুষ স্বাস্থ্য সচেতন, তারা কিন্তু ধরুন সকালে মর্নিং ওয়াকেই বলুন বা সন্ধ্যেবেলায় মর্নিং ওয়াক করছে, তার সঙ্গে কি যোগের কোনো সম্পর্ক রয়েছে? হ্যাঁ, যোগের সম্পর্ক বলতে দেখুন আজকের ডেটে আমরা যা খাচ্ছি, ধরুন আজকে আমি যেটা খেলাম সেটা আমাকে কালকের মধ্যে আমি যদি সেটা যদি পরিমাণ মতো খাওয়ার পরে তারপরে সেটা যদি আমরা যদি একসাথে যদি যোগ অভ্যাস করি বা আমরা যদি বাড়িতেও যদি পার্সোনালি যদি নিজে থেকে যদি আমরা অভ্যাস করি, তারপরে এতে মনে হয় আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। কারণ আজকের ডেটে আমাদের এই যে রাত পোহালেই যে কালকে যে আমাদের যোগের যে এত বড় আয়োজন, এই বার্তাই কিন্তু নিয়ে আসার জন্যই কিন্তু এত কিছু। খুব সুন্দর। এবারে দেশের প্রধানমন্ত্রী আপনার রাজ্যে আসছেন, মানে পশ্চিমবাংলায় আসছেন। তো সেই সঙ্গে আপনাদের সকালবেলায় সকাল 8:15-তে ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সে একটা অনুষ্ঠান করতে চলেছেন। সেই দিন কি ছাত্রছাত্রীদেরকে শংসাপত্র বিতরণ করা হবে নাকি কি বিষয়, মানে লক্ষ্যটা কি? এই বছর আমাদের শংসাপত্র, যেহেতু আমাদের বড় একটা চিন্তা ভাবনা রয়েছে, আমরা ওয়ার্ল্ড রেকর্ড করতে যাচ্ছি, তাই জন্য আমাদের সরকার থেকেও এবং আমাদের প্রচুরভাবে বলাও আছে যে একটা ওয়েবসাইট রয়েছে যোগা সংগ্রাম বলে, সেখানটাতে কেউ যদি ওয়েবসাইটে গিয়ে যদি সার্চ করে, সেখান থেকে প্রত্যেক এতদিন অবধি যেটা চলছিল, কালকেও যেটা হবে সকালবেলা, ওখান থেকে সার্টিফিকেট প্রোভাইড করা হচ্ছে। প্রত্যেকে এই সার্টিফিকেট প্রত্যেকেই পাবে। ভারী চমৎকার। এবারে দিবাকর ভৌমিক যেটা বললেন যে সার্টিফিকেট পাবেন, একটু আগে আমরা কথোপকথন শুরুর আগে শুনছিলাম যে বার্ধক্য নাকি যোগার ফলে হ্রাস করতে পারে না, এইটার বিষয়টা যদি একটু বলেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে যোগ অভ্যাস যদি আমরা যদি প্রতিদিন করি, আমাদের শরীর ও মন দুটোই আমাদের কিন্তু রেস্ট পায়। আজকের ডেটে দেখবেন যোগ অভ্যাস যারা করছে, তো যারা মেন্টালিটি একরকম থাকছে, তার ফলে দেখবেন যারা রাত্রিবেলা অনেকের দেখছেন যে ঘুম আসছে না, অনেক বয়স্ক লোক আছে ঘুম আসছে না। কেন ঘুম আসছে না? এই যে মোবাইলটা, আমরা মোবাইলটা দেখতে 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 যখন ঘুমোতে যাই, তো ঘুমটা আমাদের তখন ঠিক হয় না। প্রত্যেক জনকেই আমি বলবো ঘুমোতে যাওয়ার আগে 1.5 ঘন্টা আগে ফোনটাকে বন্ধ করতে হবে। আমাদের শরীরে যেরকম রেস্ট আছে, সেটা আমাদের ব্রেনেও কিন্তু সেম একইভাবেই কিন্তু রেস্ট দিতে হবে। সেই রেস্ট যদি আমরা যদি না দিই, আমাদের ঘুমের মধ্যেও কিন্তু আমরা যেটা দেখছিলাম এতক্ষণ, সেটাই কিন্তু আবার রিপিটেড আমরা কিন্তু সেটাই আমাদের মনে করবো। এতে ঘুম কিন্তু আমাদের কমপ্লিট হচ্ছে। খুব সুন্দর। যোগাভ্যাসের সঙ্গে আমাদের আজকে স্টুডিওর অতিথি দিবাকর ভৌমিক যেটা বললেন যে প্রত্যেকটা মানুষের উচিত যেমন হচ্ছে যত তাড়াতাড়ি খাবার দাবার গ্রহণ করা, যেমন রাতে 8টার মধ্যে যদি খেয়ে নেয় সেটা ভালো তো শরীরের পক্ষে। এবারে তাহলে তার পরের দিন সকাল 8টা পর্যন্ত তার 12 ঘন্টা সময় থাকছে হজমের জন্য এবং দেহকেও রেস্ট দেওয়ার জন্য, তার পাচন প্রক্রিয়া যেন ঠিকঠাক হয়। তো এই ক্ষেত্রে বলবো যে সেই সঙ্গে তিনি পরামর্শ দিলেন যেন আমরা ঘুমানোর 1.5 ঘন্টা আগে মুঠো ফোনকে বন্ধ করে রাখি। এবারে কতজন মানুষ বিষয়টি গ্রহণ করেন তার দিকেই নজর থাকবে আমাদেরও। আগামী দিনে দিবাকর ভৌমিক তার ভাবনা যেটা আজকে প্রকাশ করলেন, 21 জুন বিশ্ব যোগা দিবস, ভারত সরকার সেই বিশ্ব যোগা দিবসের উদ্যোক্তা। তো আগামী দিনে এই যোগাভ্যাস কত মানুষ রপ্ত করতে পারেন সেটাই এখন দেখা। নমস্কার। নমস্কার।